এই তুই বারবার ফোন করে ডাকছিস আমাকে, আমি এভাবে বারবার আসতে পারবো না। বল কি বলছিস বল। আরে ওই একদম দূরে থাক, কাছে এসে চিপকাবি না। তোর তো বয়ফ্রেন্ড আছে, বয়ফ্রেন্ডের সাথে চিপকাবি, ওই বেস্ট ফ্রেন্ডের সাথে না। আমি না জনির সাথে ব্রেকআপ করতে চাই, খুবই জ্বালাচ্ছে। আমাকে বলছে তোর সাথে যাতে আমি দেখা না করি। হ্যাঁ তো ঠিকই তো বলছে, তাকে তুই একটু বুঝ। সে যখন মানা করছে, তার ভালো লাগছে না, তখন তুই আসিস না দেখা করতে। নিজে ভুল করছিস, নিজের ভুলটা মানতে শিখ। ঠিক আছে, মানছি যে আমি ওকে বয়ফ্রেন্ড বানিয়ে নিয়েছি, তার মানে তো এটা না যে আমি আমার বেস্ট ফ্রেন্ডকে মন থেকে বার করে দেব। তুই প্রথমে আমাকে একটা কথা বল, তুই তোর বেস্ট ফ্রেন্ডকে মনে রেখেছিস কেন? যেখানে তোর বয়ফ্রেন্ড একদম জিন্দা হয়ে ঘুরে বেড়াইছে, তো তুই তোর বেস্ট ফ্রেন্ডকে কেন মনে রাখবি? সব ভুল তোর, কিন্তু তুই তোর ভুলটা মানিস না। তুই যতটা ভালো ভাবছিস তাকে, সে ততটা ভালো না। তুই নিজে গিয়ে দেখ, তারপরে বুঝতে পারবি। আচ্ছা ওইসব বাদ দে, আমাকে একটা কথা বল, আমি রাখি বন্ধনের দিন কি ড্রেস পরবো? তুই রাখি বন্ধনে যা ইচ্ছা তাই পর, কিন্তু তুই তার আগে আমার হয়ে যা বহিন। এই রাখি বন্ধনে সব প্রথমে তুই আগে আমাকে রাখি পরাবি, তাও আবার তোর বয়ফ্রেন্ডের সামনে। আর হ্যাঁ, তুই আমার সাথে এসব দেখা করা করি বাদ দে, বুঝলি? এই তুই এভাবে আমার সাথে চিপকাস না তো। বেস্ট ফ্রেন্ড আর বয়ফ্রেন্ডের মধ্যে পার্থক্য আছে, বুঝলি? যে বেস্ট ফ্রেন্ড আছে সে বেস্ট ফ্রেন্ডই থাকবে, বয়ফ্রেন্ড হবে না। আর যে বয়ফ্রেন্ড আছে সে বয়ফ্রেন্ডই থাকবে।